এটিএম আজহারুল ইসলামের রায়ে প্রমাণ হলো যে ওই সময় যাদেরকে বিচার করা হয়েছে, বিচারিক কার্যক্রমে ফাঁসি দেওয়া হয়েছে, তারা সবাই নির্দোষ ছিলেন। বিএনপির নেতা সাকা চৌধুরীও নির্দোষ ছিলেন, কিন্তু আজহারের মুক্তিতে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই কেন? যদি সাকা চৌধুরী বেঁচে থাকতেন, তিনিও তো মুক্তি পেতেন, তাহলে ওনাদের কেন কোনো প্রতিক্রিয়া নাই বা মন্তব্য নাই কেন? আসলে যেহেতু প্রশ্নটা বিএনপির, আমার জন্য এই উত্তরটা দেওয়া আসলে খুবই কষ্টকর। যেহেতু তাদের কেন্দ্রীয় শীর্ষ দায়িত্বশীল একজন সালাউদ্দিন সাকা চৌধুরী, যিনি, তাকেও অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, কারণ সেও আধিপত্যবাদ, ভারত বিরোধী ছিল। আমরা এটা স্বীকার করি। এখন বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নাই, এটার উত্তরটা আসলে বিএনপির পক্ষ থেকেই বেটার আসবে। তবে আমি বলতে চাবো যে গত দীর্ঘ সময় ফ্যাসিস্টের আমলে যে ধরনের জুডিশিয়াল ক্রু করা হয়েছে, এটার প্রমাণ হিসাবে যদি দেখেন, গতকালকে রায়ে বিচারপতি নিজেই 4টি অবজারভেশন দিয়েছে। 4টি অবজারভেশনের মধ্যে 2টি অবজারভেশন ছিল একটা জুডিশিয়াল ক্রু, অন্য একটি অবজারভেশন ছিল আপিল বিভাগে যে ধরনের সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে, এগুলো ইনজাস্টিয়াল সাক্ষী প্রমাণ, যেগুলোর কোনো ভিত্তি ছিল না। শুধুমাত্র আধিপত্যবাদ, ভারত বিরোধী এবং দেশপ্রেমের এক নজির বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলরা ছিলেন। যার কারণেই হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, এদেশে যাতে কেউ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে হাসিনার বা তার সহযোগী দোসরদের, সেজন্যই তারা শীর্ষ দায়িত্বশীলদেরকে রাজাকার, আলবদর তকমা দিয়েছেন। কিন্তু গতকালকে রায়ের মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী সম্পূর্ণভাবে আলবদর, রাজাকার এবং মুক্তিযোদ্ধা বিরোধী অপরাধ থেকে মুক্ত। তবে আমরা সরকারের কাছে দাবি রাখবো, আমাদের যে পূর্ব বিচার কার্যক্রমগুলো হয়েছে, যেগুলো অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, এগুলো রিভিউ করে এগুলোর একটা রায় আনা। এটিএম আজহারুল ইসলামের রায়ের প্রমাণ হলো যে এটিএম আজহারুল ইসলাম নির্দোষ এবং সাকা চৌধুরীও নির্দোষ ছিলেন, কিন্তু বিএনপি কেন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না বা জানাচ্ছে না বা মন্তব্য করছেন না? যিনি নাকি 24শে সেই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এদেশের স্বাধীন সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের স্বাধীনতাকে যারা বুকে লালন করে তারা মুক্তি হয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পরাভূত করে তাদেরকে দিল্লিতে পাঠিয়ে দিতে পেরেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গতকাল যে রায় হলো, সেই রায়ের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্রথম সভাপতি এটিএম আজহারুল মুক্তি পেয়েছে। এখানে আমরা আশা করেছিলাম বিএনপির পক্ষ থেকে একটা বিস্তারিত একটা বিবৃতি দেবে এবং তাদের নেতাও সাকা চৌধুরী কিন্তু এই মিথ্যা মামলার মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি গতকাল দেখেছি জাইমুর রহমানের পেজ থেকে, সে কিন্তু এরকম একটা আশা করেছিল আর যদি সাকা চৌধুরী থাকতো তাহলে তিনি আজকে মুক্তি পেতেন। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ দেখলাম এই ব্যাপারে নিশ্চুপ। তারা জানি না তারা ইন্ডিয়ার কারণে কি তারা কোনো বিবৃতি দিতে সাহস পায়নি। জাতির কাছে তাদের এই জিনিসটা পরিষ্কার করা উচিত। অর্থাৎ আওয়ামী লীগের বি টিম কালকে এখানে যে মিছিল করেছে, এজন্য আমরা জাতির কাছে বিএনপিকে বলবো যে তারা কি জিনিসটা মেসেজটা দিতে চায়, রায়ের আজকের দিনের মধ্যে তাদের একটা প্রতিক্রিয়া জাতির কাছে সুস্পষ্টভাবে তারা ব্যক্ত করবে। যে বিএনপির মির্জা ফখরুল, তারপর আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে সালাউদ্দিন আহমেদ, এরাও তো নিশ্চুপ রয়েছেন কেন? হ্যাঁ, তারাও কি এই ধরনের কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তারা অন্য কিছু করতে চাচ্ছেন কিনা, জাতির কাছে তারা আজকে বিবৃতি দিয়ে তারা জিনিসটা পরিষ্কার করবে। ধন্যবাদ। এটিএম আজহারুল ইসলামের রায়ের প্রমাণ হলো যে এটিএম আজহারুল ইসলাম নির্দোষ এবং সাকা চৌধুরীও নির্দোষ ছিলেন, কিন্তু বিএনপি কেন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না বা জানাচ্ছে না বা মন্তব্য করছেন না? জি জি, বিষয়টা হচ্ছে বিএনপি তারা কোন কৌশলে তারা আছে বর্তমান অবস্থায়, ওই বিষয়টা আপনারা ভালো করেই জানেন। মূলত বাংলাদেশে আপনার দেশপ্রেমিক নাগরিকের অথবা দেশপ্রেমিক দলের আসলে বড্ডই অভাব। যারাই আমরা অতীতেও দেখেছি ক্ষমতার জন্যই তারা কি তাদের আপনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছে। বিএনপি বর্তমান তাদের যে অবস্থানে আছে, বিষয়টা অনেক বেশি দুঃখজনক যে বিএনপি তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত একটা ক্ষোভ প্রকাশ পর্যন্ত তারা করতে পারে নাই, তারা এখন পর্যন্ত অভিনন্দন পর্যন্ত জানাতে পারে নাই। এই বিষয়টা আমাদের জন্য অনেক লজ্জাকর জিনিস, অনেক লজ্জার বিষয়, ঠিক আছে, অনেক দুঃখের বিষয়। আজকে যে যারা মানবতা বিরোধী এবং কি আপনার রাজাকার বলে একটা মিথ্যা বলে দিয়ে মানুষকে আজকে আপনার দীর্ঘদিন পর্যন্ত তারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত করে রেখেছে, ঠিক আছে। এই বিষয়টা দেশের মানুষ আজকে জানে ক্লিয়ার যে আসলে সঠিক দেশপ্রেম কারা। আজকে আপনার যারাই ভালো মানুষ, ঠিক তারা কি স্বাধীনতার সময়ও যারা ছিল ঠিক ওই ব্যক্তিগুলি তো, তাহলে আজকে যারা ভালো ঠিক ওই সময় তারা ভালো ছিল, এটা প্রমাণিত হয়। এবং যুগে যুগে আমরা দেখতে পাই যারা আলেম সমাজ ছিল, এরাই ছিল কি জাতির আপনার শ্রেষ্ঠ সন্তান, তারা দেশকে বেশি ভালোবেসেছে।
দেশের জন্য কাজ করেছে, ঠিক আছে, দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে ব্যক্তির ঊর্ধ্বে তারা আপনার দেশকে ভালোবেসেছে, এটা প্রমাণ হয়েছে। তাই এই জন্য বলবো যে সকল দল এখনো পর্যন্ত আমাদের এই মহান ব্যক্তির যখন আপনার মুক্তি পেয়েছে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই, তখন এই বিষয়টা আমরা দুঃখ প্রকাশ করি। আমরা ওনাদেরকে অতিশয় আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা দেশের জন্য কাজ করেন, দলের ঊর্ধ্বে ব্যক্তির ঊর্ধ্বে আপনারা দেশের জন্য কাজ করেন, দেশকে ভালোবাসেন, মানবতার কথা বলেন, দেশের কথা বলেন, তাহলে আমরা একটি সুন্দর একটি দেশ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে বিএনপি কেন কোনো প্রতিক্রিয়া জানালো না? বিএনপির প্রতিক্রিয়া না জানানোর কারণ হলো বিএনপি আওয়ামী লীগের বাসায় চলতেছে, যার ফলে বিএনপি থেকে মানুষের মানে আগ্রহ ভালোবাসা উঠে যাচ্ছে দিন দিন। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, 14 বছর ধরে জালিমের কারাগারে যিনি মিথ্যা ট্রাইব্যুনালের রায়ে বন্দী ছিলেন, আজকে সুবিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জনতার নেতা, জনগণের কাতারে ফিরে এসেছেন। এতে গোটা দেশবাসী সহ আমরা সকলে আনন্দিত। এবং সেখানে আপিলেট ডিভিশনের 7 জন বিচারক সর্বসম্মতিক্রমে তারা রায় দিয়েছেন। প্রধান বিচারপতি রায়ে তিনি মন্তব্য করেছেন, বিচারের নামে অবিচার করা হয়েছে। ইতিপূর্বে যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সেখানে সুকরঞ্জন বালিকে কিডন্যাপ করা, সেফ হোম বিভিন্ন মাধ্যমে নাটক সাজিয়ে যে রায় দেওয়ার ব্যবস্থা করা, এটি যে একটা জুডিশিয়াল কিলিং ছিল, এ রায়ের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে, সত্য দিনের আলো নিয়ে উদ্ভাসিত হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আরেকটু জানতে চাচ্ছি, গতকালকে আমরা দেখেছিলাম যে 5-6 জন বা 10 জন এরকম হতে পারে, ওরা আবারও এই আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে, ওদের সম্পর্কে কিছু বলবেন কিনা? তাদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করে সময় নষ্ট করতে চাই না, কারণ ফেসিবাদের দোসর যারা, ফেসিবাদেরা কখনো বিচার চায় না, আইনের শাসন চায় না, তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে, কোনো রাষ্ট্রের তাবেদারের জায়গা থেকে তারা শুধু মানুষের মৃত্যুদণ্ড চায়। তারা যদি সুবিচার চাইতো, ন্যায়ের বিচার চাইতো, তাহলে তারা ট্রাইব্যুনালে যে অসঙ্গতি ছিল, বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা যে বারবার বাংলাদেশ রাষ্ট্রকে তার আইনের সংশোধনের কথা বলেছিল, ট্রাইব্যুনাল ব্যাপারে প্রশ্ন সৃষ্টি করেছিল, সেগুলোর ব্যাপারে তারা কথা বলতে পারত। তারা সেই কথা না বলে তারা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে মূলত তারা এই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে। প্রিয় দর্শক, এই যে আমিরে জামাত স্টেজে উঠেছেন, এটিএম আজহারুল ইসলাম স্টেজে উঠে হাত নাড়াচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আওয়াজ বন্ধ করুন, আমরা এখানে 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে চাই। এটা কোনো সভাও নয়, সভা মঞ্চও নয়।